দর্শক আসসালামু আলাইকুম, আরও একটি লাইভে স্বাগতম। আমরা বর্তমানে অবস্থান করছি সাঁথিয়া উপজেলার সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে একটি খুনের ঘটনা ঘটেছে। যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা যদি এখানে পরিবারের কাছ থেকে জানতে চাই, আপনার পরিচয় কি, মাস্টারের কি আসলে কি ঘটেছে বিষয়টা যদি একটু বলতেন সংক্ষেপে। কাকা আক্রমণ করছে, ঠিক আছে, আতঙ্ক বাড়ি শুরু করছে, কোপ শুরু করছে। পিস পিস আমার কাকা আসছে ছোটটা, ওকে ঠেকাইতে ও মানে সিএনজিতে টান দিয়ে তুলে নিয়ে ওরা চলে গেছে 5-6 জন নিয়ে এসে এই চকপাট্টা মোড়ে, ঠিক আছে, ওই জায়গা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে দিয়ে ওরা পাশ কাটা আমরা পিস পিস আসছিলাম, ওরা মানে যাইতে নিচে আমরা ওদেরকে আটকাইছিলাম ওইখানে। কিন্তু এলাকার ওই ইমুর ভগ্নিপতি ওইখানে কাউন্সিল মেম্বার, ও এসে লিড দিয়ে ওকে পাস করে নিয়ে চলে গেছে আমাদের থেকে। বেশি আছে আপনি হাসপাতালে তো নিয়ে এসেছেন, উনি মারা গেছেন। আমার চাচা মারা গেছে, বর্তমানে এখন মারা গেছে। আচ্ছা, আপনি তো ছিলেন, দেখেছেন বিষয়টা, শুনেছেন, আসলে কি শুনলেন? হত্যার বিষয়টা আসলে কিভাবে ঘটলো, সংঘটিত হলো? ধরেন যে আমরা এক জায়গায় আসলাম, আমির স্যার আর আমি এখানেই খারাপ কথা বলতেছি। কথা বলার সময় আমির স্যারও ওকে ওই সিনজের পাশ চলে আসতেছে। আমি ধরেন যে ওই পাশ চলে আমির স্যার একটু করছি, স্যার এইটা আসতে যান, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান। ও টাইনি চলে আসছে, আর ও কোপ আরম্ভ করছে। কারা কোপালো? কোপাইলো ইমু। আর কারা? উনি একাই ছিলেন? ইমু, আলতাফ সালের নাম কি? সালে। আর শফিক, মিটন। ইমুর হলো স্বাস্থ্য ভাই। এমন কোবাইছে ধরেন যে টান করে ফেলা দিয়ে চলে গেছে। আমরা এসে সুমুরি পাইনি। এখানে এসে আসলে দেখতে পেলাম যে হাসপাতালে আসলে লাশ আসলে নিয়ে আসা হয়েছে এখানটায়। যদি একটু দেখাই আপনাদেরকে, তবে ছুরিকাঘাতে যে হত্যা এদিকে যে রয়েছে একটু যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন এখানে লাশের নিথর দেহ আসলে পড়ে রয়েছে। যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি, দেখতেই পাবেন ওই যে লাশ পড়ে রয়েছে। আসলে দেখানো যাচ্ছে না ভিডিওটি, এর কারণ হচ্ছে রেস্ট্রিকশন চলে আসবে। এখানে তাকে জখম করা হয়েছে গুরুতরভাবে, এই কারণে তাকে ছুরিকাঘাতে করার কারণে এখানে আসলে তিনি মারা গিয়েছেন। তিনি আসলে যুবলীগ করতেন। আসলে তার পদ পদবি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যেটা আমরা জেনেছি, সরজমিনে এসে জানালেন, সরজমিনে যারা দেখেছেন আসলে কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে, তারা হত্যা হয়েছে। মাস্টার আমিরুল মাস্টার খেতুপাড়া ইউনিয়নের তিনি ছিলেন। খেতুপাড়া ইউনিয়ন ভাই, আপনাদের যার যারটা শেষে দেন, আর কম দেন না। আসলে দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন চলে এসছে। আসলে আমি যদি একটু মাস্টারকে দেখাই মোবাইল থেকে, দেখতে পাবেন আপনারা। ইনি হলো সেই আমিরুল মাস্টার। তিনি যুবলীগ নেতা ছিলেন। তার বাড়িটা কোথায়? খেতুপাড়া ইউনিয়নের চরমোজখালী গ্রামের। তিনি কোন স্কুলে তিনি চাকরি করতেন? খেতুপাড়া স্কুলে। তিনি খেতুপাড়া স্কুলে কিসের চাকরি করতেন মাস্টার? তিনি খেতুপাড়া স্কুলে কেরানির অফিস সহকারী বা কেরানি হিসেবে চাকরি করতেন। দেখতেই পাচ্ছেন সে, তাকে আসলে আমরা নিচের অংশটি দেখাতে পাচ্ছি না, রক্তাক্ত এবং সেটি বিভৎস হয়ে গেছে, সেই কারণে আমাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে ইনি সেই ছিলেন, ইনি আসলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গ্রুপের এই সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। তবে তিনি, যারা এখানে স্থানীয়রা ছিলেন, তারা বললেন, আসলে আপনি কি জানেন নাকি বিষয়টা ভাইজান? বিষয়টা কি জানেন? এখানকার দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই এসছেন, তারা
দর্শক, সাথিয়ায় খেতুপাড়া ইউনিয়নের যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন। আমিরুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আসলে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সাথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এখন লাশ রয়েছে। আপনি কি ছিলেন ওখানে, শুনেছেন কিছু? বলেন তো একটু, আসলে ঘটনাটা কি একটু বলেন তো। আমি যখন মারামারি শেষ হয়ে গেছে তখন কি শুনলাম যে হলো আমেরিকা ছুরি মারছে। ওনারা কোন দল করতো এই সেদিন? আওয়ামী লীগ কৃষক। ওনারাও আওয়ামী লীগ করতেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এসে কি শুনলেন সেটা একটু বলেন তো। আমি শুনলাম যে ইমু আর সালেক আর হলো মিঠু হলো চেন্দি নিয়ে আসে, মিঠুর চেন্দি নিয়ে এসে তেমাতাইতে আশাফ কাকাকে হলো আগে প্রথমে মারিছে। মারার পর ওরা চেন্দি নিয়ে টেনে চলে আসে, তারপরে আমির কাকাকে বাজার থেকে তুলে এনে হলো ইসি থেকে মারছে। আমির ভাইও তো যুবলীগ করতেন। জি। দর্শক, আসলে শুনতে পারলেন যে আসলে এখানে একটি ঘটনা ঘটেছে হত্যার। প্রচুর পরিমাণে জনগণ আসলে এখানে চলে এসছেন, যেটি কিনা দর্শক দেখতেই পাচ্ছেন এখানটায় যারা এসছেন তারা সবাই খেতুপাড়া ইউনিয়নে মোটামুটি বলা চলে। লাশটি আপনাদেরকে আমরা দেখাতে পারছি না, এর কারণ হিসেবে বলছি সেটি হলো বিভৎস হয়ে গেছে ছুরিকাঘাতে লাশ, সেই কারণে লাশটি দেখাতে পারছি না। তবে এখানে প্রশাসনের লোকজন চলে এসছেন, তারা আসলে বিষয়টি দেখছেন। বিষয়টি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, তার পা দেখতে পাবেন যে নিথর দেহে পড়ে আছে, তার পা পড়ে আছে সেখানে। আসলে দেহটি দেখানো যাচ্ছে না, এর কারণ হিসাবে রক্তাক্ত চেহারা। ফেসবুকে অনেকেই দুর্বল চিত্রের অধিকারী রয়েছেন, তারা দেখলে রেস্ট্রিকশন দিয়ে দিবে, এই জন্য আমরা আপনাদেরকে পুরো বডি দেখাতে পারছি না। তবে যেটি দেখাচ্ছি সেটি আসলে তার পা দেখাচ্ছি। তিনি খেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের তিনি শিক্ষক ছিলেন জানা গেছে, এবং তিনি সেই সাথে যুবলীগ করেছেন দীর্ঘদিন যাবৎ। উৎসুক জনতার আসলে ভিড় হয়ে গেছে, যে এখানে তারা আসলে দেখার চেষ্টা করছে আগ্রহ নিয়ে লাশ। এটা সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নে এই হত্যার ঘটনাটি। তিনি খেতুপাড়া ইউনিয়নের বাসিন্দা এবং খেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন বলে জানা যায়, এবং তিনি দীর্ঘদিন ধরে যুবলীগ করেছেন। এই যে আরেকজন আহত হয়েছে, আমরা যদি
তার সাথে একটু কথা বলি। কি ঘটছে একটু বলেন তো। আমার ওরা বিকালবেলা ওরা 3-4 জন কেতুপাড়া বাজারতে কাউসার নামের এক ছাওয়ালে কুটুলি গেছে। কাউসার নামের এক ছাওয়াল লইলো ওগের হইলো পুরোতো ভাই কুটুলি গেছে। আজ বাজারে থেকে ওষুধ আনার জন্য যাচ্ছি, দিন ভিতর পুকসি দিয়ে নামে ওই ছাওয়াল আমাকে অকথ্য একটা গালি দিল। গালি দিয়ে সিএনজি আর থামাইল না, ওরা চলে গেল। আমি কিছু বললাম না। না বলার পরে ওর গার্জেনকে ডাকলাম, ডাকি বললাম যে তোমার ছেলে যখনই এলাকায় আসে এসে একটা অকারেন্স ঘটায়, আবার কিন্তু এই ধরনের ভাব করতেছে, ঠিক আছে, ভাব করতেছে যে তোমার ছেলেকে সংশোধন করো, ঠিক আছে। এই কথা বলে আমি বাড়ি চলে গেছি। বাড়িতে ইফতার করছি, ইফতার করে নামাজ পড়ছি। নামাজ পড়ে এসে আমাদের বাঁকপুর মাছখালি কেতুপাড়ার তেমাটা আছে, এই তেমাটা একটা শ্বাসটা আছে, শ্বাসটার লোক এসে চা খাচ্ছে। পিছন থেকে ওরা সিএনজি দিয়ে আসে, সিএনজি থেকে নাগে আমি টের পাইনি। আমাকে এলোপাথারি বাড়ি, এলোপাথারি যখন বাড়ি দিচ্ছে তখন অনেকেই ঠেকাইছে। তখন আমি দস্ত ওদের সাথে করছি, করার পরে ওরা কয়েকটা বাড়ি টাড়ি দিয়ে এটাই করে লোকজন কাজে জুটে গেছে, যাই ওকে ধরতে নিচ্ছে। ওরা তারা ওরা সিএনজি দিয়ে চলে আসতেছে কেতুপাড়া বাজারে যে সংবাদ পাইছে 200 লোক সিএনজি ব্যারিকেড করার চেষ্টা করার পরে ওরা ব্যারিকেড মানে নাই। তখন আমার ওই বাজারে ছিল, 22টি বাজারে ছিল, আরও যারা বাজারে ছিল ওরা হোন্ডা লুকের 5-5 সিএনজি 5-5 আসতেছিল। এসে গড়িগাঁও ওই চকপাড়ার ওই মোড়ে ওদের পাইছে। পাওয়ার পরে ওদের ওখানে ঠেকানোর পরে তখন ওরা সিএনজিতে বাড়াই ও হোন্ডাতে নামার আগেই যা ওখানে চাকু মারছে, এলোপাথারি করে চাকু মারার পরে তখন আমরা ওই জায়গায় আসি। তখন শুনলাম যে গড়িগাঁও বাজারে আমার বাইক চাকু মারছে। তখন আমি আসলাম, আসে নাই, আমার বাইকে হাসপাতালে নিয়ে আসছে। আমি হাসপাতালে আসলাম, ডাক্তারটা আমাকে ঢুকতে দিল না, তোর অবস্থা খারাপ। তখন আমি আবার ওই স্পটে গেছি, পুলিশের সাথে কথা বলে আসিয়া শুনি যে আমার ভাই মারা গেছে। মূলত ওখানে কয়জন ছিল? ওরা ছিল 10-12 জন ছিল। চেনা সবাইকে চিনি, চেনা তো সবাইকে চিনি, এলাকার গ্রামের লোক থেকে এলাকার লোক, ঠিক আছে। ওদের সাথে আমাদের জমি জমালিও নাই, রাজনৈতিক মানে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নাই ওদের সাথে। ওর গার্জেনকে যদি দ্বন্দ্বই থাকবে, যদি গন্ডগোলি কষ্টবর্তী করবো, তাহলে ওর গার্জেনকে ডাকিলে এসে বললাম যে তোমার সওয়াল এরকম উচ্চ। ওরা ইয়াবা ব্যবসা করে, ইয়াবা ব্যবসার সুবাদে এক সওয়ালের কাছে দই লিখেছে বিকালে, দই লিখেছে বিষ্ণুপুরের কোন সওয়ালের কাছে। ওরা বলে 10,000 টাকা দিছে ইয়াবা আনার জন্য, সেই সওয়াল টাকা দেয় নাই। আমাদের বাড়ির পাশে যে জালসা ছিল, ওই জালসা দিয়ে ওই সওয়ালের ঠেকায়, ওই সওয়ালের মোবাইল টোবাইল কাই লিছে, গাড়িটাই নিয়ে ওই দিলে ওদের গ্যাঞ্জাম। আমরা এই গ্যাঞ্জামের তো দায়ীও কোনো কিছুই নাই। কিন্তু ওদের সাথে আমাদের পূর্বে একটা গন্ডগোল হয়েছিল, মারামারি ফস্তাফস্ত চলছিল। আমি মেম্বারে দাঁড়াইছি, আমি 13-14 বছর মেম্বার ছিলাম একটা না। ওর এক ভাই মেম্বারে দাঁড়াইছিল, সে পাইছিল মাত্র 17 ভোট, আর আমি পাইছিলাম 805, ঠিক আছে। তার থেকে ওদের সাথে আমাদের এলাকা মনোদ্বন্দ্ব, তাছাড়া অন্য কোনো দ্বন্দ্ব ফস্তাফস্তি ওদের সাথে আমাদের নাই, বড় ধরনের কোনো দ্বন্দ্ব ওদের সাথে আমাদের নাই। এই সুবাদে ওরা এর আগে পূর্বে কয়েক বছর আগে বাজারে আমার মেরো ভাই চা আসতেছিল, একই কায়দায় ওরা ছেলেপেলেরা মারধর করছিল। বাজারের লোকজন ওদের আবার মারধর করছিল, শত লোক মারধর করছিল। সেই দ্বন্দ্ব থেকে এই দ্বন্দ্ব ওরা পুষিয়ে পর্যন্ত রাখছে। এ পর্যন্ত একসাথে তদন্ত করতেছে, আজকে এই ঘটনা ঘটাইছে। তার মানে আপনি বলছেন যে মোটামুটি মাদককে নিয়ে এই ঘটনাটা? মাদকে তো ওরা সেটা মাদকে তো আমাদের সাথে কোনো ইয়া নাই, ঠিক আছে। ওরা বিকালবেলায় ঘটনা ঘটাইছে, ঘটানোর পরে আবার সন্ধ্যার পরে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটাইছে। আপনার সাথে অসৎ আচরণ করার পরে ওই মাস্টার আমিরুল যায়, আমি ঠেকার দিতে আমিরুলকে ওরা খোপাইছে। ঠিক আছে, গার্জেনকে ডাকি বলছে এটি বাইরে অপরাধ, এটি অপরাধ। গার্জেনরা হয়তো বলছে যে তোরা এই জন্য আচরণ করতে
ওনার নামটা লিখে রাখেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আশরাফুল্লাহ। ওই আপনি দেখেন, এটা বলে গেছে। এই যে ওটা কি বাড়ি দিয়েছে নাকি ওখানে? বাড়ি লাগছে। আচ্ছা, ওই